হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি রান্না করব চিকেন চপ। তাহলে চলুন রান্না শুরু করি। আমি প্রথমে বুকের মাংস সেটা আমি এক পিস নিয়ে নিলাম। এখন কাঁটা চামচ দিয়ে সেটাকে আমি ছেঁচে নিয়েছি। আমি এখানে সবগুলো মুরগির বুকের মাংসটুকু নিব, যেগুলোর মধ্যে হাড় থাকে না। এগুলো দেখেন আমি কাঁটা চামচ দিয়ে সবগুলো আমি ছেঁচে নিয়েছি, যাতে মশলা ভালোভাবে ভিতরে চলে যায় এবং খেতে ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ, রসুন, আদা, জিরে বাটা একসাথে পরিমাণ মতো, এবং দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, যে যেমন পছন্দ করেন তেমন দিবেন, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিলাম টমেটো সস। এটা দেওয়ার ফলে এটা খেতে অনেক ভালো লাগে, তাই দিলাম। এখন ভালোভাবে মেখে নেব। দেখুন আমার মেখে নেওয়া শেষ। এখন আমি একটি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল। এখানে এখন এক এক করে সবগুলো আমি লো আঁচের মধ্যে এই মাংসটুকু দিয়ে দিব। এটা কিন্তু খুব সহজ, এবং আপনারা যারা মুরগির মাংস খেতে পছন্দ করেন তারা অবশ্যই এক রকম মাংস রান্না করে না খেয়ে এভাবেও রান্না করে দেখবেন। আশা করি সবার কাছে অনেক ভালো লাগবে। তো দেখুন আমার এক পাশ হালকাভাবে ভাজাটা হয়ে গেছে, তাই আমি উল্টিয়ে দিচ্ছি। তার ফাঁকে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমার ভিডিওগুলো দেখবেন। এখন দেখেন আমি এটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। এর ফাঁকে আমি নেড়ে চেড়েও নেব। আমি এটাকে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, যাতে করে মাংসটা ভালোভাবে সিদ্ধ হয় এবং ভালোভাবে রান্নাটা হয়, খেতে যাতে নরম হয়। এখন আমি আবারও ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন আমার এটা কিন্তু ভাজা ভাজা হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমি একদম ভাজা ভাজা করে ফেলবো। সবসময় একরকমভাবে মুরগি রান্না করে না খেয়ে যারা পছন্দ করেন না তারা কিন্তু এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন, সবার কাছে অনেক ভালো লাগবে। দেখেন আমার কিন্তু চিকেনটা হয়ে আসছে। তো দেখুন আমি এখন নামিয়ে নিয়েছি। চিকেন চপটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। যারা আমার পুরো ভিডিও দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ।